বাংলাদেশে কোনোভাবেই আওয়ামী লীগের রাজনীতিকে আমরা ফিরতে দেব না। বাংলাদেশের মানুষ 24-এর আন্দোলনে এসেছে। এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন রূপে তারা গড়তে চেয়েছে। সেই গড়তে চাওয়ার জায়গা থেকে বাংলাদেশের মানুষ সংস্কারগুলো চায়। বাংলাদেশের মানুষ নতুন একটি সংবিধান প্রত্যাশা করে। সে জায়গা থেকে সংবিধান তৈরির ম্যান্ডেট গণপরিষদের থাকে। একটা গণপরিষদ নির্বাচন যাতে হয় সে ব্যাপারে আমরা প্রচারণা চালাচ্ছি। আমরা মনে করি বাংলাদেশের সামনের যে নির্বাচন আসতে যাচ্ছে সেটা একটা গণপরিষদ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে অনেকেই আওয়ামী লীগকে নিয়ে আসবার একটা পায়তারা করছেন। স্পষ্টত দিল্লির সাথে সম্পর্ক থাকায় এই ধরনের কথা বলা সম্ভব। দিল্লির মদতেই হয়তো এরকম ধরনের কথাগুলো বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে আসতে হবে। বিএনপির অংশগ্রহণ ছিল না 14, 18 বা 24-এর নির্বাচনগুলোতে। তাতে করে সেই নির্বাচনগুলোকে একতরফা নির্বাচন বলে সাব্যস্ত করা হয়েছে। অনেকেই ভাবছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাহলে সেটাকেও একতরফা নির্বাচন বলে সাব্যস্ত করা হতে পারে কিনা। আমরা স্পষ্ট করে বলি, খুনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশে যে নরহত্যা করে গেছে তার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনোভাবেই আওয়ামী লীগের রাজনীতিকে আমরা ফিরতে দেব না। বাংলাদেশে মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে একাট্টা হয়েছে। তাদেরকে যারা নির্বাচনে নিয়ে আসবার পায়তারা করছেন তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ তাদের সর্বশক্তি নিয়োগ করবে। অতএব বাংলাদেশে যদি পতিত ফেসিবাদীদের কোনোরূপ কোনো আস্তানা, কোনোরূপ কোনো আস্ফালন, সেটা ফেসবুকে হোক বা অন্যত্র হোক আমরা দেখি, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো তাদের ব্যাপারে যেন স্পষ্টত কার্যকর এবং কঠিনতম ব্যবস্থা গ্রহণ করা হয়।